শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর ব্যবহারিক জ্যামিতির অর্থাৎ সপ্তম অধ্যায়ের 7.1 অনুশীলনীর 4 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এখানে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর দ্বিবাহু সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তা আঁকার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর দ্বিবাহু সমষ্টি এঁকে নিলাম। তারপরে আঁকার জন্য আমরা যে কোনো একটা রশ্মি এঁকে নিলাম বিই, এবং এই বিইর বি বিন্দুতে আমরা ওই যে অতিভুজ নিয়েছিলাম সেই অতিভুজের সমান করে কেটে নেব। অতিভুজ না, দ্বিভুজের সমষ্টি নিয়েছিলাম তার সমান করে কেটে নেব। এটা নাম দিলাম হচ্ছে সি। তারপরে আমরা বি বিন্দুতে একটা লম্ব আঁকবো। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই একটা পেন্সিল দিয়ে আঁকবেন। আমরা ভিডিওটি স্পষ্ট করার জন্য কলম দিয়ে এঁকেছি, অবশ্যই এটা পেন্সিল দিয়ে আঁকতে হবে, ঠিক আছে? আমরা একটা বিভিন্ন লম্ব আঁকবো। আমরা জানি লম্ব আঁকার জন্য 5টা চাপ নিতে হয়, সমান দৈর্ঘ্যের। নিলাম, প্রথমে একটা লম্ব এঁকে নিলাম বি বিন্দুতে, এবং আসলে আমরা বিভিন্ন একটা 45 ডিগ্রি কোণ আঁকবো। যেহেতু এটা কম্পাস দিয়ে আঁকতে হবে সেহেতু আগে 90 ডিগ্রি এঁকে নিলাম, তারপরে তাকে সমদ্বিখণ্ডিত করে 45 ডিগ্রি করে নেব। এখন এই বিকোণটাকে সমদ্বিখণ্ডিত করবো, ওটা তাহলে 45 ডিগ্রি হবে। আমরা জানি সমদ্বিখণ্ডিত করার জন্য একটা চাপ নিতে হয়। আগে চাপটা যত নেওয়া আছে নিলাম, এই চাপের দুই পাশ থেকে আনুমানিক অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকতে হয়। বৃত্তচাপ দুটো যে বিন্দু ছেদ করে সেইটা এবং ওই নির্দিষ্ট কোণের ছেদ বিন্দু গামী সরলরেখা সেই হচ্ছে ওই কোণের অর্ধেক, অর্থাৎ দ্বিগুণে অর্ধেক করলাম, যাতে আমার 45 ডিগ্রি হলো। ওকে, তাহলে আমরা বি কোণটাকে অর্ধেক করে 45 ডিগ্রি করে নিলাম, 90 ডিগ্রি চলে যেত। এবার আমরা হচ্ছে ওই যে সি বিন্দুকে কেন্দ্র করে ওই যে অতিভুজ নিয়েছিলাম তার সমান ব্যাসার্ধ নিয়ে ওই বি কোণের যে সমদ্বিখণ্ডকের রেখাংশ তার বরাবর একটা রেখাংশ চাপ আঁকবো। যেহেতু এটা আমার মিলে নেই, একটু ছোটো হয়েছিল, একটু বড় করে নেব ওই অতিভুজটা। আর যদি এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর দ্বিবাহু সমষ্টি এটা পরিমাণ দেওয়া থাকে সেন্টিমিটারে, আমরা সেই সেন্টিমিটার নিব। পরিমাণ যদি দেওয়া না থাকে ইচ্ছে মতো মাপ দিয়ে নিয়ে নিব। আমরা সিকে কেন্দ্র করে ওই যে বি কোণের সমদ্বিখণ্ড অর্থাৎ 45 ডিগ্রি রেখাংশ বরাবর ওইভাবে একটা চাপ রাখলাম। এখানে মনে করলাম একটা এ বিন্দুতে আর একটা এ প্রাইম বিন্দুতে ছেদ করে, নাম দিলাম একটা এ। এবং এই যে দুইটা বিন্দু আছে ওই দুইটা বিন্দু থেকে বিসি রেখার উপরে একটা লম্ব আঁকবো। আমরা জানি একটা বিন্দু থেকে রেখাংশের উপর লম্ব টানতে হলে প্রথমে একটা বৃত্তচাপ নিতে হয়। সেই বৃত্তচাপ ওই রেখাংশকে দুইটা বিন্দু ছেদ করে ওই দুই বিন্দুর দুই পাশ থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হয়। বৃত্তচাপ দিয়ে বিন্দু ছেদ করে ওই ছেদ বিন্দু আর ওই উপরে নির্দিষ্ট বিন্দুর রেখাংশটাই কী হবে, তার একটা লম্ব হবে। কীভাবে ওই যে অপর বিন্দু থেকে আমরা কীভাবে একটা লম্ব আঁকবো, একটু দেখে নেবেন কীভাবে আঁকা হচ্ছে। বারবার পোজ করে দেখে দেখে আঁকবেন, এবং এটা একাধিক বার দিবেন না, একটা দাগে একবারই দেবেন যেন রিপিট না হয়, তাহলে সম্পাদ্যের নাম্বার কাটা যাবে যদি আপনি ঘষাঘষি করেন। অঙ্কনে বর্ণনা যদি চাওয়া হয় আপনি দিবেন, না চাওয়া হলে দিবেন না। আপনি যেভাবে আঁকলেন যে অক্ষরগুলো দিবেন সেটাই হবে তার অঙ্কনে বর্ণনা, ঠিক আছে? ওকে, আমার শেষ হয়ে গেছে। আমি একটু নামকরণ করি। নামকরণটা আসলে একটু আগে করলেও করা যেত, যেহেতু আমি নিজস্বভাবে আঁকতেছি সেক্ষেত্রে। আসলে ওই অক্ষরটা পরে আমরা চেঞ্জ করেছি, বি দিয়েছিলাম। এটা বি প্রাইম দিলাম আর এটা বি দিলাম।
তাহলে এই এ বি সি আর এ বি এ প্রাইম বি প্রাইম সি হলো আমার উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে।